আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে গোপন মিশনের নামে ইসরায়েল। হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল সিসিটিভি ক্যামেরা, মোবাইল। হামলার আগে তথ্য নিশ্চিত করে গোপন সূত্র। রাতভর বৃষ্টির মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মুসলিম 6 দেশকে তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস। মার্কিন ঘাঁটি মূল লক্ষ্য বললেন আরাকচি। এবার ইরানের স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালানোর ইঙ্গিত ট্রাম্পের। ইরানি নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ। বিশ্বসেরা সামরিক শক্তির ব্যবহারের হুঁশিয়ারি। তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পুতিনের শঙ্কা প্রকাশ। ট্রাম্পের আগ্রাসী নীতি অব্যাহত থাকলে নেমে আসতে পারে ভয়াবহ পরিণতি। ইরানে হামলা ইস্যুতে ন্যাটোর স্পষ্ট বার্তা। লড়াইয়ে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই, জানালেন জোটের মহাসচিব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে দীর্ঘদিন ধরেই নজরদারি জোরদার করে ইসরায়েল। এজন্য কষা হয় ভয়ঙ্কর এক ছক, যেখানে ইসরায়েলের হ্যাকারদের নিয়ন্ত্রণ চলে যায় তেহরানের সব ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক। সেখান থেকে পর্যবেক্ষণ করা হয় আয়াতুল্লাহ আলী খামেনির গতিবিধি। ইরানের সর্বোচ্চ নেতার হত্যা নিয়ে মিলল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বর্তমান ও সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার উদ্দেশ্যে দীর্ঘ বছর ধরে তেহরানের ট্রাফিক ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্ক হ্যাক করে তার গতিবিধি পর্যবেক্ষণ করেছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা বছর পর বছর ধরে ইসরায়েলি হ্যাকারদের নিয়ন্ত্রণে ছিল। এসব ক্যামেরার ফুটেজ এনক্রিপ্ট করে তেল আবিব ও দক্ষিণ ইসরায়েলের সার্ভারে পাঠানো হতো। বিশেষ করে তেহরানের পাস্তুর স্ট্রিটের কাছে খামেনির কম্পাউন্ডের আশেপাশের ক্যামেরাগুলো থেকে দেহরক্ষীদের গাড়ির অবস্থান এবং তাদের দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতো। ইসরায়েলি গোয়েন্দারা প্যাটার্ন অফ লাইফ নামের এক বিশেষ পদ্ধতির মাধ্যমে খামেনির নিরাপত্তারক্ষীদের ব্যক্তিগত ঠিকানা, ডিউটির সময় এবং চলাচলের পথ নিয়ে বিশাল একটি ডেটাবেস তৈরি করেছিল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও সিগন্যাল ইন্টেলিজেন্স ইউনিট 8200 এই কাজে বিলিয়ন তথ্য বিশ্লেষণ করতে জটিল গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করেছে। হামলার আগ মুহূর্তে পাস্তুর স্ট্রিটের কাছে প্রায় ডজন খানেক মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন বা বিঘ্নিত করেছিল ইসরায়েল। এতে খামেনির নিরাপত্তা দলের সদস্যরা কোনো ধরনের সতর্কবার্তা গ্রহণ করতে পারেননি। একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা বলেন, তারা জেরুজালেমকে যতটা চিনেন, তেহরানকেও ঠিক ততটাই চিনতেন। এফটির তথ্য মতে, হামলার দিন সকালেও খামেনি ও জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই কম্পাউন্ডে উপস্থিত আছেন কিনা তা নিশ্চিত হতে হ্যাক করা ক্যামেরা ও মোবাইল নেটওয়ার্কের উপর নির্ভর করেছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দাদের পক্ষ থেকেও একজন গোপন সূত্রের মাধ্যমে খামেনির উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু গোলা বারুদের গন্ধ। যুদ্ধের ধোঁয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনজীবনে। চলমান যুদ্ধের মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। বাড়ছে আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর উদ্দেশ্যে আশ্বাস দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুদ্ধ চললেও ইরানের লক্ষ্য আঞ্চলিক কোনো প্রতিবেশী দেশ নয়, বরং চলমান সংঘাতের মধ্যেই ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই লক্ষ্যবস্তু করছে। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো হামলা চালাচ্ছে না। তার দাবি, মার্কিন সামরিক ঘাঁটিগুলোই ইরানের হামলার মূল লক্ষ্য এবং মার্কিন সেনারা অবস্থান বদল করলেও হামলা থেকে রেহাই পাবে না। যুদ্ধ চলাকালীন এই পরিস্থিতিতে আরাকচি আরও অভিযোগ করেন, কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে মিলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কূটনীতির পথকে দুর্বল করেছে। সতর্ক করে তিনি বলেন, এভাবে সংঘাত অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্য আরও বড় অস্থিরতার দিকে এগিয়ে যেতে পারে। ইরানের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই এক বিস্ফোরক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিএনএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও সবচেয়ে বড় ঢেউ এখনও আসেনি।
ট্রাম্পের ভাষ্যমতে মার্কিন বাহিনী বর্তমানে ইরানকে পরিকল্পিতভাবে আঘাত করছে। বিশ্বসেরা সামরিক শক্তির ব্যবহার করে অভিযানটি বেশ সফলভাবে এগোচ্ছে। লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের চেয়েও এগিয়ে আছেন। তবে ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি এই সংঘাতকে দীর্ঘস্থায়ী করতে চান না। 4 সপ্তাহের মধ্যে একটি স্থিতিশীল পর্যায়ে আসবে বলে তিনি আশাবাদী। সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সাধারণ জনগণের সুরক্ষার বিষয়েও কথা বলেছেন ট্রাম্প। বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে ইরানি নাগরিকদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। সতর্ক করে বলেন শিগগিরই আরও কঠোর ও বড় ধরনের হামলা শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধের আবহে আরব দেশগুলোর উপর ইরানের আক্রমণ ট্রাম্পকে বিস্মিত করেছে। বিশেষ করে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের উপর হামলার বিষয়টি উল্লেখ করেন তিনি। ইরানের পরবর্তী নেতৃত্ব কে দেবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প আশা প্রকাশ করে বলেন দেশটি হয়তো শেষ পর্যন্ত দক্ষ কোনো নেতৃত্ব খুঁজে পাবে। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। ইরানের রাজধানী তেহরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধের দামামা বেজে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার জেরে গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে সংঘাতের আগুন। তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় উপসাগরীয় বিভিন্ন দেশও ব্যাপক রোষানলে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা সামান্য ভুল পদক্ষেপে এই সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এমন পরিস্থিতিতে মুখ খুলেছে রাশিয়া। দেশটির নিরাপত্তা পরিষদের উপপ্রধান এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ এখনও শুরু হয়নি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার বর্তমান আগ্রাসী নীতি অব্যাহত রাখেন তাহলে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। মেদভেদেভের দাবি ইরানে হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের আসল রূপ উন্মোচিত হয়েছে, আর তার এই মন্তব্য নতুন করে বৈশ্বিক কূটনীতিতে আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও উপসাগরীয় দেশগুলোর দ্বন্দ্ব যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে তা বিশ্ব রাজনীতিতে ভয়াবহ মোড় নিতে পারে। মধ্যপ্রাচ্য জুড়ে এখন শুধুই যুদ্ধ, বোমা বারুদ আর হাহাকার। দীর্ঘদিনের অস্থিরতা আর সংঘাত এই অঞ্চলকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে সামরিক তৎপরতা শুরু করেছে। এই অভিযানে যুক্তরাজ্যের সক্রিয় সমর্থন থাকলেও উল্টো পথে হাঁটছে অস্ট্রেলিয়া। স্পষ্ট জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে মিত্রতা থাকলেও ইরানের বিরুদ্ধে সরাসরি কোনো যুদ্ধে জড়াতে নারাজ দেশটি। এদিকে চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইরানের সক্ষমতা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেওয়া পদক্ষেপগুলোকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। ব্রাসেলসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান সদস্য দেশগুলো চাইলেই ব্যক্তিগতভাবে এই অভিযানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দিতে পারে, তবে জোটগতভাবে কোনো সিদ্ধান্ত এখানে চাপিয়ে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে ন্যাটোর নেই বলেও জানান ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার যৌথ হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। দ্রুত পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানও। এর ফলে ক্রমেই জটিল হয়ে উঠছে সংঘাত পরিস্থিতি। একে অপরকে ক্ষমতার জানান দিতে ব্যস্ত দেশগুলো। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজন পড়লে ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে। সোমবার নিউ ইয়র্ক পোস্ট পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি জানান ইরানে মার্কিন স্থলসেনা পাঠানো নিয়ে কোনো জড়তা নেই। প্রয়োজনের সম্ভাব্যতা কম উল্লেখ করে ট্রাম্প বলেন যদি প্রয়োজন হয় তাহলে ইরানে পাঠানো হবে স্থলসেনা। উল্লেখ্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইপসোস এর এক জরিপে দেখা গেছে ইরানে হামলার বিপক্ষে 43% আমেরিকান মত দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন এ নিয়ে চিন্তিত নন তিনি, তাকে সঠিক কাজই করতে হবে। ট্রাম্প দাবি করেন ইরান এমন একটি দেশ যা উন্মাদ কিছু মানুষ দিয়ে পরিচালিত হচ্ছে এবং তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যায় না। ইরানে মার্কিন সামরিক অভিযানে মানুষ অত্যন্ত মুগ্ধ বলেও দাবি তার। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত গভীর থেকে গভীরতর হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধারণা করা হচ্ছে এর ফলে আরও ঘনীভূত হবে যুদ্ধ পরিস্থিতি।
যুদ্ধের ময়দানে সমরাস্ত্রের মধ্যে ভয়াবহ নাম কামিকাজি ড্রোন। শত্রুকে মোকাবিলায় এটি বেশ আগে থেকেই ব্যবহার করে আসছে ইরান। গত বছরের জুনে ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে গিয়ে 12 দিনের যুদ্ধে এই ড্রোন ব্যবহার করেছিল তেহরান। এছাড়াও বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানি শহীদ 136 ড্রোন বা কামিকাজি ড্রোনের ব্যাপক ব্যবহার দেখা যাচ্ছে। কামিকাজি ড্রোন হলো এমন এক ধরনের বিশেষ ড্রোন বা চালকবিহীন বিমান যা লক্ষ্যবস্তুতে সরাসরি আছড়ে পড়ে নিজেকে ধ্বংস করার মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। একে সামরিক পরিভাষায় লোইটারিং মিউনিশন বা আত্মঘাতী ড্রোন বলা হয়। সাধারণ ড্রোন হামলা চালিয়ে ফিরে এলেও কামিকাজি ড্রোন শুধু একমুখী অভিযানের জন্য তৈরি। এটি নিজেই একটি শক্তিশালী বোমা বা মিসাইল হিসেবে কাজ করে, হামলা করে নিজে ধ্বংস হয়ে যায়, ফলে আর ফিরে আসে না ড্রোনটি। এই ড্রোনের লোয়েটারিং বা অপেক্ষা করার বিশেষ ক্ষমতা আছে। লোয়েটারিং বলতে বোঝায় আকাশে দীর্ঘ সময় ধরে অবস্থানের সক্ষমতা। উপযুক্ত লক্ষ্যবস্তু খুঁজে না পাওয়া পর্যন্ত এই বিশেষ ড্রোন আকাশপথে অপেক্ষা করতে পারে। নির্ভুল লক্ষ্য ভেদেও এটি বিশেষ দক্ষ। জিপিএস সেন্সর বা রিমোট কন্ট্রোলের সাহায্যে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করে সেটিতে আঘাত আনে। কামিকাজি ড্রোন প্রথাগত মিসাইলের তুলনায় সস্তা, এমনকি ছোট আকারের হওয়ায় রাডারে ধরা পড়াও কঠিন। ইরানে হামলা করার জন্য মার্কিন বাহিনী কামিকাজি ড্রোন বহর প্রস্তুত করেছে। এই খবর সামনে আসতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অত্যন্ত চতুর এই সমরাস্ত্রের নাম। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।